শীতকালে গোসল করাটা অনেকের কাছে একটা শাস্তির মতো। আবার গরম পানি নাকি ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন এ নিয়েও অনেকে দ্বিধায় ভোগেন। আসলে গরম পানিতে গোসলের উপকারিতা অপকারিতা দুই আছে। গোসলের জন্য 30 থেকে 33 ডিগ্রি তাপমাত্রার পানি সবচেয়ে উপযোগী। গোসলের এই পানিকে গরম না বলে উষ্ণ বলাটাই মনে হয় যথার্থ হবে। গরম পানি আমাদের শরীরের রক্তনালীকে প্রসারিত করতে সহায়তা করে, এতে রক্ত প্রবাহ ভালো হয়। হালকা কুসুম গরম পানিতে গোসল করলে মাংসপেশির সংকোচন ভাব কমিয়ে পেশিকে শিথিল করে। এজন্য যারা শীতে শরীরচর্চা করেন তাদের শরীরচর্চার পরেই গরম পানিতে গোসল বা বাষ্পায়িত গোসলের পরামর্শ দেওয়া হয়। শরীরচর্চা বা ভারী কাজের পরপরই কোনোভাবেই ঠান্ডা পানিতে গোসল করা যাবে না। শীতের কারণে যেসব ব্যথা বাড়ে হালকা গরম পানিতে গোসল তা কিছুটা হলেও উপশম করে। সাইনোসাইটিস, সর্দি, কাশি, গলা ব্যথায় গরম পানিতে গোসল করলে কিছুটা মুক্তি পাওয়া যায়। গরম পানির যেমন উপকারিতা আছে ঠিক তেমনই অপকারিতাও আছে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া হলো গরম পানিতে গোসলের সব থেকে বড় অসুবিধা। গরম পানি চর্মরোগের সমস্যা ব্যাপকভাবে বাড়ায়, চুলের প্রাকৃতিক আর্দ্রতাও নষ্ট করে, মাথার চামড়া শুষ্কতা বাড়িয়ে খুশকি ভাব বাড়ায়। এছাড়াও পানি অতিরিক্ত গরম হলে চামড়া পুড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। পানি গরমের সময় বা শরীরে দেওয়ার আগে দুর্ঘটনা এড়াতে তাপমাত্রা দেখে নেওয়া জরুরি। পানির তাপমাত্রা কোনোভাবেই 35 ডিগ্রির বেশি হওয়া যাবে না। গরম পানিতে গোসলের পর শরীরের আর্দ্রতাযুক্ত লোশন, মুখে ময়শ্চারাইজার ক্রিম ও মাথার চামড়ার জন্য সামান্য পরিমাণ নারকেল তেল ব্যবহার শুষ্কতা কমাতে বেশ কাজে লাগে। শিশু থেকে বয়স্ক সবার জন্যই অলিভ অয়েল, গ্লিসারিন বেশ উপকারী। চুলের শুষ্কতা কমাতে আর্দ্রতাযুক্ত শ্যাম্পু ব্যবহারে উপকার পাওয়া যায়। লম্বা চুলের যত্নের জন্য স্বাভাবিক তাপমাত্রার পানিও ব্যবহার করা যেতে পারে।